হ্যালো ভিউয়ার, আমি আজকে আপনাদের মাঝে জানাবো যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে বাজারগুলো সে সম্পর্কে জানাবো, বড় বড় ব্যবসায়িক ভাইদের সম্পর্কে জানাবো। কারণ আজকে আমি পেয়েছি বাংলাদেশের যে কয়েকটা জেলার আমি তথ্য জানিয়ে থাকবো। আজকে পাবনা জেলার যে ব্যবসায়িক ভাইদের কথা। বাংলাদেশের যে পাবনা জেলার যে ব্যবসায়িক ভাইরা তারা সব পাট স্টক করে রেখেছিল, কিন্তু এখন সাপ্লাই করে বার করে দিচ্ছে, এখন পাট তারা বিক্রয় করে দিচ্ছে। কারণ কি আমরা বুঝতে পারছি না, অতি তাড়াতাড়ি পাট তারা বিক্রয় করে দেওয়ার কারণ আমরা বুঝতে পারছি না। তারা একই কথা বলছে, পাটের দাম নাকি আবারও নিম্নমুখী হয়ে যাবে, এ কথাও আমরা বুঝতে পেরেছি পাবনা জেলার। তারা পাট উদ্যোগে বেচা কেনা হয়েছে, আমরা যে জেলায় তথ্য সে জেলায় তারা জানিয়ে দিচ্ছে ডিসেম্বরের পরে বাজার কিছু কমতির দিকে আসবে 100%। এই কথাও জানাচ্ছে। কি বাংলাদেশের পাট কি বিদেশে রপ্তানিতে হচ্ছে না, যে তারা এই কথা জানাচ্ছে। আর পাট অতি তাড়াতাড়ি তারা যে দাম হচ্ছে না কেন বেচে দিচ্ছে। আমি জানাচ্ছি বাংলাদেশে বড় বড় ব্যবসায়িকের ঘরে পাট কিন্তু অনেক আছে, অনেক। কিন্তু বাংলাদেশের যে পাবনা জেলার পাট তারা যে দামই হচ্ছে তারা বলছে যে আমরা গাড়ি লোড বা খুচরা যে দাম পারছি, যেভাবে পারছি সেভাবে বেচাকেনা করে দিচ্ছি। তারা সর্বোচ্চ পাবনা জেলার যে বাজারটা বেচাকেনা করছে, পাবনা ডিস্ট্রিক্টের যে বাজার, সেখানে 34 থেকে শুরু করে 3700, 3800, 3900 পর্যন্ত ভালো মানের পাটগুলো বেচাকেনা হচ্ছে। আসলে বড় বড় ব্যবসায়িকরা তারা হতাশ হয় না, তারা পাট বিক্রয় করে দেয়, লস লাভ দেখছে না, তারা পরবর্তী ব্যবসা করবে, কথাও জানিয়েছে। আমি আরও জানতে পেরেছি যে বাংলাদেশের কুষ্টিয়া জেলা সেখানে খুবই হতাশ হয়ে আছে। সেখানকার পাট যে দামি হোক বেচাকেনা করে দিচ্ছে। বেশিরভাগ আমি দেখেছি পাট নিম্নমুখী চলে আসে, তারা 3000 পর্যন্ত গাড়ি লোড দিচ্ছে, 3000 টাকাও গাড়ি লোড দিচ্ছে কুষ্টিয়া জেলা। 3000, 3100 টাকা এবং কি 3200 টাকা পর্যন্ত গাড়ি লোড দিচ্ছে কুষ্টিয়া জেলা। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার অবস্থা খুবই খারাপ দিক প্রদর্শন করছে। এবং পাট যে দামে সাপ্লাই, তারা ব্যবসা করার জন্য না কি করার জন্য তারা বেঁচে ফেলেছে। এবং ভালো ভালো বড় বড় ব্যবসায়িকের ঘরে ছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের ঘরে পাট আমরা দেখতে পাচ্ছি না। আবারও পাটের চাহিদা আমরা দেখতে পাচ্ছি নর্মাল দিক প্রদর্শন করছে। যদিও উল্টা যায় তাহলে অবশ্যই ভালো হবে, কিন্তু আমরা জানতে পারছি হয়তো ভালো হওয়ার ধারণা নাই। পাট বেচা কেনা শুরু হয়েছে, পাটের বাড়তি বাজার দাম দেখতে যাই, এখন বাড়তি নিম্নমুখী পাট চলে আসছে। আসলে বাংলাদেশের বড় বড় ব্যবসায়িকরা কুষ্টিয়া জেলার যে বর্তমান অবস্থা, এটা খুবই খারাপ দিক প্রদর্শন করছে। পাটের গাড়ি প্রত্যেকদিন লোড হচ্ছে, পাট বেচা কেনা হচ্ছে, কম আর বেশি দেখছে না, তারা ব্যবসার জন্য পাট বিক্রয় করে দিচ্ছে। আসলে বর্তমান বাজারটা কি সেটা জানাচ্ছে। এখন 3000ও গাড়ি লোড হচ্ছে, 3100, 3200 গাড়ি লোড হচ্ছে কুষ্টিয়া জেলা। বাংলাদেশের রাজশাহী জেলার পাটের বাজার এবং বাংলাদেশের ফরিদপুরের চারের উপরেও এখনও বেচাকেনা হচ্ছে, চারের নিচেও বেচাকেনা হচ্ছে। আসলে বাংলাদেশে কলকারখানায় পাট চলে যাচ্ছে, কিন্তু কলকারখানার ন্যায্য পরিমাণ দাম তারা কি বলছে বাকি রাখছে। কিন্তু আমরা জানতে পারছি বাংলাদেশের যে ঝুট মেলগুলো আছে সেগুলো কোনো বাকি পাট কিনে না, বাকিও রাখে না। যদিও বাকি বাকি বলে তাহলে আউটসাইডের লোক পাট কিনে রাখে, তাই বলে যে মেলে বাকি, মেলে কোনো পাট বাকি নাই। আমরা জানতে পারছি যে মেলে কোনো পাট বাকি নাই, মেলে নগদ টাকা। আর যে কোনো আপনাদের যদিও এখন পাট বাড়তি বাজারে যদিও কম কম দাম দেয় যা বা বেশি দাম দেয়, যদি বলে যে আমরা গাড়ি লোড দেবো 50 কি 100 টাকা করে বৃদ্ধি দিচ্ছি সোনালী আঁশ পাট, তোমরা দাও। কিন্তু বাকি বাকি ব্যবসা আপনারা কখনো করবেন না, কারণ বাকি দিলে আপনাদের টাকা দিবে না, টাকা মার দিবে। যদিও মনে 50 টাকা কম হয় তবুও কিন্তু নগদ টাকায় গাড়ি লোড দিয়ে দেন। বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা চিটারের বাটপাড়ের ভরপূর্ণ, সব জেলার তথ্য জানছি, একই খবর। আপনারা বাকি বিক্রয় করেন না, ঘরে পাঠাচ্ছে ঘরে রেখে দেন। যদি এই বছর না পারেন আর বছর বেচেন, তবু কিন্তু বাকি পাট বেচেন না, দালালের হাতে পড়েন না। দালালের হাতে পড়লে আপনার যে পরিমাণ পুঁজি আছে সব শেষ করে দেবে। আপনি প্রতি 50 টাকার জন্য আপনি কখনো বাকি বিক্রয় করেন না। যদি টাকা না থাকে, তাদের টাকা না থাকে, টাকা নিয়ে আসি গাড়ি নিয়ে যান, না হলে গাড়ি আবার আজকে দাও, এ কথা বলো বাকি পাট বিক্রয় করো না। আমরা জানতে পারছি বাকি বেচলে হতাশ হতে